বন্ধুগণ, উড়ি উড়ি বাবা কি দারুণ। বন্ধুগণ, প্রেম দেখেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি বন্ধুগণ, তুমি আমি চাই। বন্ধুগণ, কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিল বন্ধুগণ, এটা কিন্তু বিরোধী পার্টির চা। কি সুন্দর হাসি তোমার জায়গা মরে যায়। বন্ধুগণ, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, ভোটটাও চাই, ভালো লাগলে একটু হাততালি চাই। সুদূর বাঁকুড়া থেকে ছুটে এসেছেন আমাদের ডাকে রাজু বিদ্যা মহাশয়, যার কমিটিতে আমাদের বিষণ্ণতা খানিক্ষণের জন্য হলেও দূর হয়ে যায়। আমরা ওনাকে ডেকে নিচ্ছি, ওনাকে আজই ফিরে যেতে হবে, তাই সবার প্রথমে ওনাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। নর্থ বেঙ্গলের সিনেমা ঘরের পক্ষ থেকে ওনাকে আমরা সম্বর্ধনা জানাবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় সুভাষ মজুমদার মহাশয়। আমরা জানি উনি একজন আমাদের এই নর্থ বেঙ্গলের বিশিষ্ট অভিনেতা সুভাষ মজুমদার। ওনার হাত দিয়ে আমরা সংবর্ধিত করব মাননীয় রাজু বিদ্যা মহাশয়কে। আবার বলছি, একটা জোরে হাততালি দিন। আমরা রাজুদাকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। অনুগ্রহ করে আপনি মঞ্চে আসবেন। এবছরই 31শে ডিসেম্বর দাদাগিরির একটি স্পেশাল এপিসোড আসছে, আপনারা জি বাংলায় দেখতে পাবেন ওনাকে 31শে ডিসেম্বর। আমরা নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ডস এর এই অনুষ্ঠানে ওনাকে সংবর্ধিত করছি। সুভাষ দা এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। সুভাষ দা ওনাকে সংবর্ধিত করবেন। আর সেই সঙ্গে চাই উষ্ণ করতালি, সকলের একসঙ্গে। এই করতালি আমাদের উজ্জীবিত করে, আমাদের ভালোবাসায় ভরিয়ে দেয়, মঞ্চের শিল্পীদের আরো এগিয়ে যাবার প্রেরণা যোগায়। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন। বিষণ্ণতার সময়গুলো আনন্দ আর আনন্দ হয়ে উঠুক আপনার কমিটির মধ্যে দিয়ে। আবারও আপনাকে আমরা পেতে চাই আমাদের মধ্যে। এবার রাজুদার হাতে আমি কর্ডলেস তুলে দেব। দেখা যাক আমাদের জন্য উনি কি বলেন, কি উপহার রেখেছেন আমাদের জন্য। প্রথমেই সকলকে অনেক অনেক অভিনন্দন। আজকের এই শুভ সন্ধ্যায় শুভ উদ্যোগে উত্তরবঙ্গে সুদূর দক্ষিণবঙ্গ থেকে আপনাদের সামনে পারফর্ম করার সুযোগ পাচ্ছি। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের প্রত্যেকটি কর্মকর্তা তথা সদস্য ব্যক্তিদের। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে যারা উপস্থিত রয়েছে, যারা আমার চাইতে বয়সে বড় তাদের থেকে একটু আশীর্বাদ চাইবো, সমবয়স্কদের প্রতি শুভেচ্ছা নেবো, এবং আমার চাইতে বয়সে যারা ছোট রয়েছে আমার স্নেহভাজন, তাদের থেকে একটু ভালোবাসা চাইবো। আর আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা প্রতিফলিত হবে আপনাদের করতালির মাধ্যমে। একটু হাততালি দিয়ে সবাই আশীর্বাদ করবে। অনেক ধন্যবাদ। অনেকেই হাতের তালি দিয়েছেন, অনেকে দেননি। দেখুন, কে হাতের তালি দেবেন কে দেবেন না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সেখানে হস্তক্ষেপ করার ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তবে যারা হাতের তালি দিলেন না, শুনে রাখুন, একটা বিষয় জানিয়ে রাখা আমার প্রয়োজন বলে আমি মনে করছি। ইদানিংকালে যেখানে আমি অনুষ্ঠান করে বাড়ি ফিরে যাচ্ছি, সেই এলাকা থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে আমার মোবাইল নাম্বার ম্যানেজ করে আমায় কল করছে। কি ভাবছে? কল করে বলছে অনুষ্ঠান খুব ভালো হয়েছে। না, কেউ ফোন করে বলছে, হ্যালো রাজীবদা। হ্যাঁ রাজীবদা, কি ব্যাপার? হ্যাঁ দাদা, আপনার অনুষ্ঠান থেকে আমার তো বিরাট ক্ষতি হয়ে গেল। বলেন কি? আমার অনুষ্ঠান দেখে আমার কি ক্ষতি হলো? না, আমার চাকরি চলে গেল। মানে আমার অনুষ্ঠান দেখে নাকি আমার চাকরি চলে গেছে। আবারও ফোন, হ্যালো রাজীবদা। হ্যাঁ হ্যাঁ রাজীবদা বলছি, বলুন। দাদা, আপনার অনুষ্ঠান থেকে আমার খুব ক্ষতি হলো। কেন? আবার আপনার আবার কি হলো? আমার ব্যবসা লাটে উঠে গেছে। ব্যবসা লাটে উঠে গেছে। এ পর্যন্ত ঠিক ছিল। আরো একজন ভদ্রলোক ফোন করে কান্নাকাটি করতে করতে যা বললো না, আমি খুব টেনশনে পড়ে গেলাম। ফোন করেছি, রাজীবদা। হ্যাঁ গুরু, রাজীবদা কি হয়েছে? কান্নাকাটি করছেন কেন? দাদা, আপনার অনুষ্ঠান থেকে আমি শেষ। কেন, কি হয়েছে? আমার বউ পালিয়ে গেছে। মানে আমার অনুষ্ঠান দেখেছি বলে ওনার স্ত্রী পালিয়ে গেছে। কি ভাবুন কেলেঙ্কারি। শুধু ভাবছেন কি পুরুষরাই ফোন করে? না, মহিলারাও ফোন করে। কয়েকদিন আগে একজন দিদিভাই ফোন করেছে, হ্যালো রাজীবদা বলছেন। হ্যাঁ বলুন, কি বাবা?
দাদা আপনার অনুষ্ঠান দেখে কিন্তু আমার খুব ক্ষতি হয়েছে। কেন, আপনার আবার কি ক্ষতি হলো? আর বলবেন না, আপনার অনুষ্ঠান দেখার পর থেকে আমার স্বামী যে জীবনে কোল্ড ড্রিঙ্কস খেত না, উনি তো দেশি মদ খাচ্ছেন আর পেটাচ্ছেন। ভাবুন, আমার অনুষ্ঠান দেখে দেখে মানুষের ক্ষতি হচ্ছে, আমি তো খুব টেনশনে পড়ে গেলাম। আমার কাজ মানুষকে আনন্দ দেওয়া, হাসানো। তার পরিবর্তে যদি মানুষ এইভাবে সমস্যায় পড়ে যায়, হয় এর প্রতিকার খুঁজে বের করা উচিত, নয়তো আমার অনুষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। তো এই জন্য ওনাদেরকে ডাকলাম, সঠিক আমার জন্যই হচ্ছে কিনা কারণটা জানার জন্য। তো ওনাদেরকে দেখে রিপোর্ট নিয়ে জানতে পারলাম যে হ্যাঁ, আমার জন্যই হয়েছে। আর সেটা আপনাদেরও জানিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করছি। বিষয়টা হলো, ওনারা জানতে পেরেছিলেন জ্যোতিষীর কাছে গিয়ে। জ্যোতিষী ওনাদের হাতটা দেখে একটাই কথা বলেছিলেন, আপনাদের তো তিথি, নক্ষত্র, লগ্ন, রাশি সব ঠিক আছে, শুধু একটাই ভয় লাগছে। কি ভয় স্যার? যে আপনারা রাজু বিদ্যা নামে টাক মাথা হুড়িওয়ালা একটা লোক আছে, তার অনুষ্ঠান দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলেন। হাততালি দিয়েছিলেন? হ্যাঁ। তো রাজু বিদ্যার অনুষ্ঠান দেখে যদি কেউ হাততালি না দেয়, তার বিরাট বিপদ হতে পারে। চেষ্টাটা মজা ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটু তালি দিয়ে উৎসাহিত করবেন। পৃথিবীতে অনেক রকমের মানুষ রয়েছেন, এক একটা মানুষের এক এক রকম স্টাইল হয়। আপনারা এখানে যারা রয়েছেন প্রত্যেকেরই একটা কিছু নিজস্বতা তো আছেই। সেটা হয়তো আপনি নিজে না বুঝতে পারলেও আপনার পার্শ্ববর্তী, আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা কিন্তু লক্ষ্য করে বা তারা বলতে পারবে। ঠিক সেই রকমই আমাদের পাড়ায় একজন ভদ্রলোক রয়েছে, তিনি বিশেষ করে একটি রাজনৈতিক দলের নেতা। মজা কোথায় জানেন? উনি খুব সুন্দর ভাষণ পড়ে শোনাতে পারেন। আজকে এখানে যে সমস্ত মানুষ রয়েছেন, এই গানের লিরিক্সগুলো লেখা ছিল আর কি, ভুল করে ভাষণের পরিবর্তে এই খাতাটা দিয়ে দিয়েছেন। তো উনি দেখেন, উনি ভাষণ দিতে শুরু করে দিয়েছেন। এবার যা খাতায় লেখা থাকবে সেটাই ভাষণের আকারে বলবেন। উনি ভাষণ শুরু করার আগে যখন চোখ বুলিয়েছেন, দেখছেন প্রথমে লেখা হচ্ছে প্রেম লেগেছে, উনি হওয়া। উনি ভাবেন কি ব্যাপার, এটা কি ভাষণ? তারপর ভাবলাম হয়তো 2023 সাল শেষ হতে চলেছে, নতুন কিছু আসছে, জিনিস শোনাতে চলেছে। এটা শেষ লাইনটা আপনারা ভাববেন আর হাসবেন, আমার বিশ্বাস। দেখা যাক আমি আমার বিশ্বাসের উপর খাড়া হতে পারি কিনা। বিষয়টা হচ্ছে, এইরকমই আমাদের পাড়া আরো ছেলে রয়েছে, সে মিটিং মিছিলের সঙ্গে যুক্ত। মিটিং মিছিলে দেখবেন স্লোগান হয়, আর স্লোগানিং ব্যাপারটার সঙ্গে যদি কারো অল্প বিস্তর আলাপ পরিচয় থাকে বুঝতে পারবেন, ওরা সবার দ্বারা হয় না। যতই শিক্ষিত হোক, সে হয়তো পারছেন না। অল্প শিক্ষিত মানুষ দেখবেন খুব সুন্দর ছন্দে ছন্দে স্লোগানিংটা করতে পারে। তো এই ছেলেটিও খুব ছোটবেলা থেকেই ওই স্লোগানে মানে ভীষণ পারদর্শী, ঘুরিয়ে দাও দারুণ বলে। তো ছোটবেলা থেকে এই কাজ করতে করতে এখন অভ্যাস খারাপ হয়ে গেছে। আর কিছু যদি আপনি জিজ্ঞেস করেন, দাদা ভালো আছেন তো? ভালো নাই, ভালো নাই, স্লোগান চলছে। বাজারে যদি আলু কিনতে যায়, আলুর দাম কিভাবে জিজ্ঞেস করে জানেন? এই আলুওয়ালা, তোমার আলু কত করে কিলো? বলতে হবে। মানে আলুওয়ালা টেনশনে পড়ে যাচ্ছে। একটু কেউ বাইরে ব্যাপার, বাড়িতে এসে নিজের স্ত্রীর কাছে যদি খাবার চাই, মনে করুন ভাত চাইবে, কিভাবে চাইবে জানেন? সুন্দর করে দাঁড়াবে, মুঠো বাঁধবে, চোখ বড় বড় করে, ওই রবিনী ভাত দাও, ভাত দাও। এইটা শুনে হাসলে এরপর সেই লাইনটা। আচ্ছা, আপনারা তো বুদ্ধিমান দর্শক শ্রোতা বন্ধু, একটু ঠান্ডা মাথায়, একটু গভীরভাবে ভেবে দেখুন তো, যে ছেলেটা তার স্ত্রীর কাছে এইভাবে ভাত চায়, অন্যান্য জিনিসগুলো কিভাবে চায় ভাবুন। না না, জলমুড়ি তরকারি, এত টেনশনের কি আছে? একটু হাততালি হয় সবাই মিলে। আমি যেখানে পারফর্ম করতে যাই, অনেকেই বলে যে নচিদার কিছু একটা হোক, নচিদার চক্রবর্তী খুব বড় মাপের গুণী শিল্পী। তো আমাদের পাড়ায় একজন ভক্ত, মানে আমাদের পাড়াতে সবাই আসে না, বুঝতে পেরেছেন? একজন কোচি নেতা রয়েছেন, কোচি নেতা, তিনি নচিকেতার ভক্ত। এমন ভক্ত, তিনি গান করেন, তাকে আপনি যে কোনো গান গাইতে বলবেন, সেই গানটাই উনি গাইবেন, কিন্তু সিস্টেম আলাদা। গানের কথাগুলো একই থাকবে, সুর হবে নচিকেতার কোনো না কোনো গানে। তো ওই কোচিং নেতা কোন একটা জায়গায় গেছেন, তো কমিটির পক্ষ থেকে হঠাৎ করে প্রেম জেগেছে আমার মনে, বলছিলাম তাই এই গানটাকে, ওই প্রেম জেগেছে আমার মনে বলছিলাম, দাদা এই গানটা একটু গেয়ে শোনান তো। তো উনি তো নচিকেতার সুরে ছাড়া গাইতে পারবেন না।
তো উনি নচিকেতার যে বৃদ্ধাশ্রম গানটি রয়েছে তার সুরে প্রেম লেগেছে আমার মনে গানটি কিভাবে গাইছেন। গানের কথা প্রেম জেগেছে আমার মনে, কিন্তু সুর বৃদ্ধাশ্রম। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। একটু ক্লাপ হলে আমি দিদিনটা পেয়ে যাবো, একদম এই দিদি। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে কি তোমার চাই। কি সুন্দর হাসি তোমার যাই গো মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। সারা শহর ঘুরে দেখি আছে অনেক বোকা, তাদের দেব পোস্ত বাটা খেতে দেব ধোকা। তোমায় দেব মিষ্টি কিছু তোমাকে যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমাকে আমি চাই। তোমার কথা ভেবে ভেবে অবস্থা করুন, উড়ি 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 বাবা বাবা কি দারুণ। তার খুব সংক্ষিপ্ত সময়, আমার ট্রেনের টাইম খুব অল্প সময় আমার হাতে রয়েছে। আর একটা আইটেম একটু শোনাতে চাই, কি আর একটা ছোট্ট করে হোক নাকি? হবে। তো আমার যে সমস্ত আইটেমগুলো সেগুলো সব মিউজিশিয়ান বন্ধুদের সহযোগিতা নিয়ে খুব ভালো হতো, কিন্তু উপায় নেই। যাই হোক, একটা সময় এটাই আমি আমার শেষ উপস্থাপনা করবো। আরো অনেক মানুষ রয়েছে, তাদের অনুষ্ঠান আপনারা দেখবেন, অনেক গুণী মানুষ রয়েছে, তাদের কথা আপনারা শুনবেন, তাদের দর্শন, তাদের ভাবনা, সেগুলো আমাদের জীবনে কাজে লাগিয়ে আমরা ভালো কিছু করবো। আর উত্তরের সিনেমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা রইল। অদূর ভবিষ্যতে এই উত্তর আমাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে দেবে এই আশা রাখি। একটু এই উত্তরবঙ্গের যে সমস্ত শিল্পীরা রয়েছেন, আয়োজকরা রয়েছেন, এখানে যারা আমরা সবাই উপস্থিত হয়েছি, আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেবো সবাই। আমাদের এলাকায় একজন গানের শিল্পী রয়েছে, তিনি শিল্পী কম, শিল্পপতি বেশি। তার গান গাওয়ার ইচ্ছা বা বাসনা প্রবল, কিন্তু কেউ তার গান শুনতে চায় না। এদিকে ভদ্রলোকের প্রচুর টাকা। তখন উনি একটা বুদ্ধি বের করলেন। যত রকম সব সোশ্যাল মিডিয়া আছে, সব জায়গাতে উনি বিজ্ঞাপন দিয়ে দিলেন যে আমায় যদি কেউ গান গাওয়ানোর জন্য নিয়ে যান, কোনো উদ্যোক্তা কমিটি বন্ধুরা, তা আমি সেখানে গিয়ে একাই গান করবো, আর কেউ গান গাইতে পারবে না। সবকিছু ব্যবস্থা তারা রাখবেন, বিনিময়ে আমাকে কিছু পারিশ্রমিক দিতে হবে না, আমি কমিটিকে 20 লক্ষ টাকা দিয়ে আসবো। কিন্তু এইরকম অফার পেয়ে যাওয়ার পর সমস্ত কমিটিতে ভীষণ খুশি। তারা একদম 365 দিনের বুকিং করে দিয়েছে। সবাই খুব স্বাভাবিক, সবাই নিজেদের মধ্যে আলোচনা করে চল 1 ঘন্টার ব্যাপার, তো যা খুশি উনি করবেন। পরের দিনে আমরা সবাই মিলে ফিস্টি করবো, ভালো ভালো ফাংশনের টিম এসে ফাংশন করাবো। তাহলে মজা কোথায়? উনি তো গান গিয়ে মজা পেয়ে যাবেন, ওনার সব গুণ হয়ে যাবে, আপনাদের মজা কোথায় লাগবে? বিষয় হলো উনি গান করেন, একটা গানও মুখস্থ নেই, খাতা দেখে দেখে গান করেন। আমাকে আর 3 মিনিট সময় দেয়, 3 মিনিট, একটু 3 মিনিট সময় দেয়। হ্যাঁ, বুঝতে পারছি আমি তো একই ধরনের লোক, আমি সবই বুঝতে পারি, কিন্তু আমাকে 3 মিনিট একটু সময় দেন। মানে আমি একেবারে চূড়ান্ত পর্যায়ে শেষ জায়গায় আছি। এখন যদি আপনি বন্ধ করে দেন বিপদ হয়ে যাবে, বুঝতে পারছি। হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, তা আপনারা কোথায় মজা পাবেন? বিষয় হচ্ছে ভদ্রলোকের গান গাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, একটা গানও মুখস্থ নেই, ঠিক আছে, খাতা দেখে করেন, ঠিক আছে। ডেঞ্জারাস হলো যদি গানের কোনো অংশ, অক্ষর বা শব্দ বোঝা না যায়, তো উনি গান থামান না, সেখানটা ড্যাশ বলে চালিয়ে দেয়। হ্যাঁ, গান বন্ধ করবেন না। উনি গেছেন কোন একটা জায়গায় গান গাওয়ার জন্য, কমিটির পক্ষ থেকে একটু জল দেওয়া হয়েছে, দাদা জলটা খেয়ে শুরু করুন। জল খেতে গিয়ে হাত ফসকে গানের খাতার উপরে জল পড়ে গেছে। তখন হলো কি, গানের খাতার লেখার মধ্যে কিছু কিছু অংশ বোঝা যাচ্ছে না। তখন উনি বললেন থাক, আমি আর গান গাইবো না, সব ড্যাশ ড্যাশ বলে গাইতে হবে, কারণ যে জায়গাগুলো বোঝা যাচ্ছে না, আমার একটা খারাপ অভ্যেস আছে, আমি ড্যাশ বলে গাই। আজকে ছেড়ে দেন, অন্যদিনে হবে। কমিটি দেখছি 1 ঘন্টার অনুষ্ঠান যদি না হয় 20 লক্ষ টাকা আমরা পাবো না। তখন কমিটিতে বলো দাদা আমরা ড্যাশ দিয়ে গান শুনে আনন্দ হয়, বুঝতে পেরেছে?
তো শিল্পী বলছে তাও কি করতে হবে? আপনি তোমার দুঃখের গান করুন। তুমি কিশোরদার দুঃখের গান শুনতে চেয়েছেন, শিল্পী গাইছেন, কিন্তু জল পড়ে গিয়ে ড্যাশের চোটে দুঃখের গানের কি করুন পরিণতি শুনে দেখুন। এই সেই ড্যাশি চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত, পরের লাইন কি হতে পারে? হ্যাঁ, ড্যাশে ড্যাশ কথা আছে তো হারিয়ে, আজ এখানে আমার ড্যাশের সমাধি, ব্যথা জানাবার ড্যাশে ভালো ড্যাশ নেই। তো ওই ভদ্রলোক খুব খুশি হয়ে গেছে, এত ভালো দুঃখের গান আমি কি মনে করিনি, আর একটা করতেই হবে। তো উনি আরো একটা শুনতে চেয়েছেন, ওনার জন্য শিল্পী আবার একটা দুঃখের গান গাইছেন। কেন আর সরে আছো দূরে, কাছে এসে কেন দুটো হাত দুটো হতে পারে, হাত দুটো ধরো, শপথের মনে কারা সুরে আমায় তোমারই ড্যাশি করো। ও সুখে দুঃখে আমি তোমাকেই ড্যাশে ডাকবো। কি হচ্ছে, একটু পুরনো দিনের গান করুন না, পুরনো দিনের। শিল্পী পুরনো দিনের গান গাইছে। এই ড্যাশ তোমার, এই তোমার আমার, শুধু দুজনে। ভালো হচ্ছে, আর একটা করুন। চা দেখতে গিয়ে তোমার ড্যাশ দেখে ফেলেছি। কি করছেন এই দেখুন না, হেমন্ত বাবু মান্নাদের কত ভালো ভালো গান গেছে শোনা। তুমি ভালো গান গাইছে, কিন্তু ড্যাশের সমস্যা। ড্যাশ ছোট ক্ষতি, ড্যাশ তো বড়, এমন বলা কামড় অজানারাও ভারী, চঞ্চল ড্যাশ মেরে ধরো। ড্যাশ ছোট ক্ষতি নেই, ড্যাশ তো বড়। তুমি বলছেন আমার লাস্ট গান গাইবো, একটি বাপি লাহিজির গান গাইব। তো বাপিদার গান দিয়ে উনি ওনার অনুষ্ঠান শেষ করছেন। আমার ইচ্ছে করছে, হ্যাঁ এই ছেলের মনে ছিল, আমার ইচ্ছে করছে ড্যাশি করতে, ড্যাশি করবই করব। তখন একজন ঠাকুমা ছিল, কি বলছিস? তখন ঠাকুমাকে দেখে ভদ্র গাইতে শুরু করে, ঠাকুমা তোমার ড্যাশিটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার ড্যাশটা কি সুন্দর, আমি বলবই বলবো। তো উনি বলছেন আমার অনুষ্ঠান শেষ, কিন্তু ওই ভদ্রের সামনে না না না, ওই না মানে আমার অনুষ্ঠান শেষ হয়েছে, আরেকটা গান আবার কি গান, মানে একবার লাস্ট অনুপমের গান। উনি লাস্ট গান শুনতে চেয়েছেন অনুপমের গান। বাড়িয়ে দাও তোমার ড্যাশ, আমি আবার তোমার জোরে হাততালি চাই। তারা কষ্ট পান। আমি মহলাটা তখনই এখানে শোনাতে পারবো যদি আপনারা এখানে অন্তত 95% মানুষ হাততালি দেন, যে না আমরা এটাকে শুধুমাত্র এনজয়মেন্ট আনন্দের হিসাবে নিচ্ছি, কোনো রকম এটা খারাপ ভাবে আমি নেব। এরপরে যারা হাততালি দিলেন না, আমি ধরে নিলাম তাদের এটা পছন্দ নয়, তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। এতগুলো মানুষের আনন্দ কথা বলে আপনারা একটু ত্যাগ স্বীকার করবেন। চলুন শোনাই আপনাদের সাউথ ইন্ডিয়ান মহালয়া। আসবেন মিউজিশিয়ানরা, আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু খুব জরুরি দরকার পড়ে গেছে সেই জন্য। বা দক্ষিণের সিনেমাকে ফলো করে, দক্ষিণ বলতে সাউথ ইন্ডিয়ার কথা বলছি, দেখবেন আমাদের বাংলাতে অনেক কিছু হচ্ছে, শুধু বাংলায় না, বম্বেতেও এটা শুরু হয়েছে। এর মধ্যে খারাপ কিছু নেই, দুর্ভাগ্য আর কি আমরা পাচ্ছি না নতুন কিছু করতে। তবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা ভালো কিছু সৃষ্টি করছে, এটা তারা সেই ধন্যবাদের যোগ্য। তো
এইরকম যখন জানতে পারলো দক্ষিণ ভারতের কিছু ছেলে যে পশ্চিমবাংলাতে এসব আমাদের সিনেমাগুলো ডাবিং হচ্ছে, নকল করছে, তখন ওরা বলে চল না আমরাও কিছু পশ্চিমবাংলায় নকল করি। বলে কি নকল করবি? বলে কি আছে, ভালো কি আছে? তো ওরা অনেক খোঁজ খবর নিয়েছে, নিয়ে জানতে পেরেছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রমাসের সুমধুর কণ্ঠস্বরে যে মহিষাসুর মর্দিনী, আমরা যেটাকে চালু কথা থেকে মহালয়া বলে দিই, বলে এটা খুব ভালো, বলে চল আমরা ওটাই নকল করবো। তো ওরা নিজেদের মতো করে, ওরা তো বাংলা জানে না সেভাবে, বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু সবকিছু ভাষা দিয়ে একটা মহালয়া তৈরি করেছে। আর সেই মহালয়াকে শুনবেন কবে কোথায় কখন? মহালয়া ধরে আকাশবাণী কলকাতা কেন্দ্রে পাবেন না, আকাশবাণী চেন্নাই, আকাশবাণী বেঙ্গালুরু, আকাশবাণী ইল্লাবাড়াল্লা, এইরকম কিছু একটা রেডিও স্টেশনে যে সুইচ অন করবেন শুনতে পাবেন আকাশবাণীর আওয়াজ। তারপরে শুরু হবে সাউথ ইন্ডিয়ান মহালয়া, আকাশবাণীর সেই আওয়াজ। ಆಕಾಶವಾಣಿ ಇಲ್ಲ ಬೆಂಗಳೂರು ರಿಜಿಸ್ಟ್ರೇಷನ್ ತಂಡುಗಳಿಲ್ಲ, ಇಲ್ಲ ಚಾಮರಾಜ ಕಾರ್ಯಕ್ರಮ ಮಹಾಲಯ ತಂಡುಗಳಿಲ್ಲ. ಅಶ್ವಿನಿರು ಶರುಣ ಪ್ರಭಾತಂಡು ದೇವಿ ದುರ್ಗಾ ಚಂಡು ಮಾತೆ ಖಂಡುಕಡಿ ತಮೋಂಡಿ ತಮಿಳುನಾಡು ರಾಜ್ಕೊಲಾ ದಿವಂಡುಲಾ ನರ್ಕಿಲಿನಾಡು ಪುರುಷೋತ್ತಮ ದಶಂ ದಶ ನಾಡಿ ಭೂರಿ ವಿಧಾಸ ರಜನಿಕಾಂತ ಬೆಂಗಳೂರು আমাশনাথ চুরুমকুরু এব্রো উঠো চালে ফুটো দেওয়ালে ঘুটো চিন্ময়ী ভ্যান মৃন্ময়ী প্যান বিশ্বনাথন আনন্দ মগন বাজলো মনু টিউবলাইট বেল বাজলো মনু টিউবলাইট বেল আডু মাডু রে ডিকানু শুনে মুরগি আন্ডা মোর বাজলো वीरम नीलंगिलम दुर्गा अधूरम मधुरम पत्राणी दुर्गा सूर्यमारो में कलिय कंडी चल धनु आज स्त्री बसंती का इज्जत का सवाल है। बसंती विरुद्ध मारूंगा कपड़ा काटे गोड़िया हाथे बालून घाटे ठकुरा हंसता कोचुरी खस्ता महामाया तबला माया शनातनी ताशुना ताशु 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 वज्र नारायण दिवंडुला चक्र ओसामा बिन लादेन दिवंडुला 47 राइफल ब्रह्मा दिवंडुला संख्या दाऊ इब्राहिम दिवंडुला सुबारी कालचिका सुमधुनाथ ठाकुर श्री श्री मिथुन चक्रवर्ती दिवंडुला डायलगा सारा मारवे एखाने लास्ट पड़े गए ससने यार मनोमलंडू ममरू गणेशमिस्टर हरतसे हर 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 यार मनोमलंडू पावर गणेशमिस्टर हरतसे हर हर यार मनोमलंडू ममरू गणेशमिस्टर हरतसे हर हर यार मनोमलंडू ममरू गणेशमिस्टर हरतसे हर আগত ইংরেজি নববর্ষের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি পলক বয়ে আলো খুশির গ্রামণ আনন্দের চলো। থ্যাংক ইউ।